তোমরা কি জানো 3.7 মিলিয়ন ভিডিওস আপলোড হয় ইউটিউবে এভরিডে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে রেভিনিউ পার মাইল আরপিএম হচ্ছে 10 থেকে 40 টাকা পাওয়া যায়, কিন্তু বিদেশি ল্যাঙ্গুয়েজে ইংলিশ কন্টেন্টে 300 থেকে 800 আরপিএম পাওয়া যায়। ইউটিউব থেকে তোমরা কিভাবে লাখ টাকা ইনকাম করতে পারবে সেই ধরনের অনেক অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু হাজার হাজার মোটিভেশন ভিডিও পেয়ে যাবে কিভাবে লাখ টাকা ইনকাম করা যায়। আজকের এই ভিডিওটা তোমাদের রিয়েল ট্রুথটা শেয়ার করব। হয়তো এই ভিডিওটা তোমাদের ডিমোটিভেট করবে, বাট কাউকে শর্ট টাইমের জন্য মোটিভেশন করাটা কোনো বড় ব্যাপার না। সেটা একটা ভালো মিউজিক সাউন্ড দিয়েও করা যায়, বাট শর্ট টাইমের মোটিভেশনটা তোমাদের কার্যকারী হবে না। কাউকে শর্ট টাইমে মোটিভেশন করাটা বড় ব্যাপার না, সেটা তো একটা সাউন্ড এফেক্ট দিয়েও মোটিভেশন দেওয়া যায়, কিন্তু সেটা কি আসলে কার্যকারী হবে তোমাদের লাইফে? তোমাদের লাইফটা কি চেঞ্জ হতে পারে? শর্ট টাইমের মোটিভেশনটা তোমাদের লাইফের কোনো কিছু চেঞ্জ করে দেবে না। যদি সেই মোটিভেশনটা তোমাদের লাইফে কোনো রকম কার্যকারী হয়ে না ওঠে, তাহলে সেই মোটিভেশনের কোনো মূল্য নেই। তোমাদের মধ্যে অনেকেই হয়তো দেখেছো যে 2 থেকে 3 বছর ইউটিউব করার পর তারা ছেড়ে দেয় ইউটিউব জার্নিটাকে। কারণ হচ্ছে তারা ডিমোটিভেট হয়ে পড়ে। তোমাদের সেই স্ট্রাগলটা যাতে না করতে হয়, তার জন্য আজকে আমি রিয়েল ট্রুথ বিষয়ে কথা বলবো ইউটিউবের জার্নিটাতে। তোমাদের মধ্যে যারা ইউটিউবকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে চুজ করছো, সো এটা অনেক বড় ভুল প্রমাণ হতে পারে। তার আগে তোমাদের এই সত্যিগুলো জানতে হবে। আমি এত বছরের যত ক্লায়েন্টের সাথে কাজ করেছি আর নিজের যা এক্সপিরিয়েন্স পেয়েছি, সেই বিষয়টাই তোমাদের কাছে শেয়ার করবো। আর হ্যাঁ, তোমাদের যদি সত্যিটা জানতে ভয় লাগে, তাহলে এই ভিডিওটা তোমরা এখনই স্কিপ করে দাও, কারণ আমি কিছু রিয়েল ট্রুথ নিয়েই কথা বলবো। যেভাবে হোক পয়সা ইনকাম করবো, তাহলে এই ভিডিওটা ছেড়ে দাও। তোমরা যখনই দেখবে ইনস্টাগ্রাম খুলবে কিংবা কোনো পডকাস্ট খুলবে যেখানে মানি রিলেটেড কথা বলছে, তখনই তোমাদের নিজেদের লুজার মনে হবে। কারণ আজকাল সোশ্যাল মিডিয়া থেকে সবারই ইনকাম 5 লাখ থেকে কারোর কম না। যদি 1 লাখও ইনকাম করো, তাও তোমাদের নিজেদের ফকির মনে হবে। কারণ ওরা সবাই 10 লাখ 15 লাখ করে ইনকাম করছে, তাও 15 বছর 20 বছর 25 বছর বয়সে। কেউ কেউ তো এখনো মায়ের পেট থেকে বেরোয়নি। আর এটা প্রুফ করার জন্য তারা কখনোই ব্যাংক স্টেটমেন্ট বা তোমাদের আসল কাজ করার ধরনটা দেখাবে না। তাদের চোখের নিচের ডার্ক সার্কেলটা দেখে তোমরা অনেকখানি বুঝে নিতে পারবে। যেটাই বলবে তোমাদের একটা খুব বড় বিজনেস মডেল, যেমন ড্রপ শিপিং, ভিডিও এডিটিং এজেন্সি, ইউটিউব অটোমেশন, অনেক অন্যান্য। একটা কথা আছে, নিচে ভালো হওয়া আর ইন্টারনেটের মাধ্যমে নিজেকে ভালো দেখানো, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। ইন্টারনেটে লাখ লাখ রিলস আর শর্টস থেকে বা পডকাস্ট থেকে তোমাদের নিজেদের বাঁচতে হবে কোনটা সঠিক। তোমরা ইরিটেটেড হয়ে পড়তে পারো, তোমাদের ওভার থিঙ্কিং চলে আসতে পারে এই ধরনের রিলস জাতীয় ইনকাম করার টিপস জেনে। তারপর তোমরা নিজেদের সঠিক ডিসিশন নিতে পারবে না। তোমরা তখন সেই রোড ম্যাপ গুলো ফলো করবে যেটা তারা শেয়ার করছে। তোমরা ওই সমস্ত ভিডিও থেকে মোটিভেশন পেয়ে তোমরা ফাইনালি কুইট করে দেবে তোমাদের জব এবং ফলো করবে তোমাদের প্যাশন, তোমাদের পারপাস। একবার ভেবে দেখো, 9 to 5 জব মানেই খারাপ না, তার জন্য কিন্তু একটা স্কিলের দরকার পড়ে, নেটওয়ার্কের দরকার পড়ে। দেখেছো, প্যাশনের জন্য অনেকে জবও ছেড়ে দেয়। এটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে যে সবাই নিজেদের জবটাকে লিভ করে দিচ্ছে তারা তাদের প্যাশনটাকে ফলো করার জন্য। 9 to 5 জব মানেই খারাপ না, সেখানে যেমন স্কিল দরকার পড়ে, রেসপন্সিবিলিটি, হার্ডওয়ার্ক দরকার পড়ে। আমাদের মধ্যে হঠাৎ করে জোশ আসলো, সেই অনুযায়ী আমরা ডিসিশন নিলাম, সেটা কখনোই সঠিক না। কারণ ভগবান আমাদের কিন্তু জোশের সাথে সাথে আমাদের ব্রেনও দিয়েছে, সেটাকে ইউজ করতে হবে। 9 to 5 জবকে সবসময় র্যাট রেস বলা হয়, কারণ সেখানে রোজই একই জিনিস, বোরিং, অফিস বাড়ি এটাই হতে থাকে। আমি কেন ইউটিউবকে র্যাট রেস বলছি? এখন ঘরে ঘরে ইউটিউবার হতে চাই। আমার মনে হয় তোমরা রিলেট করতে পারবে তোমাদের সাথে, তোমরা যারা অলরেডি ইউটিউব স্টার্ট করে নিয়েছো। আমার মনে হয় তোমরা রিলেটেড করতে পারবে তোমরা যদি ইউটিউব জার্নিটা 2 মাস 4 মাস আগে জাস্ট রিসেন্ট শুরু করেছো। কারণ তোমরা দেখতে পারবে তোমাদের ভিডিও স্ক্রিপ্ট রাইটিং, তোমাদের ভিডিও এডিটিং, এই সমস্ত বা থাম্বনেল ডিজাইন, এই সমস্ত করতে 2 দিন 3 দিন সময় লেগে যায়। একটা ভালো কোয়ালিটি ভিডিও নিতেও অজস্র টাইম তোমাদের স্পেন্ড করতে হয়। তো সেটাও একটা কিন্তু রোজ যেতে যেতে একটা বোরিং চলে আসে। তোমরা ঠিক 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করার পর তোমাদের প্যাশনটা তোমরা আর খুঁজে পাবে না। তখন এই প্রসেসটাই চলবে। তাহলে এটা 9 to 5 জবের মতনই র্যাট রেসের মধ্যেই চলছে। তোমরা ফিল করতে পারবে তোমাদের সারাদিন কম্পিউটার স্ক্রিনের মধ্যে ভিডিও এডিটিং করছো, থাম্বনেল ডিজাইন করছো, তো এটা একটা বোরিং হয়ে যাচ্ছে। তো এটা 9 to 5 জবের সাথে কোনো রকম ডিফারেন্স নেই। যদি এই কথাগুলো রিলেট করতে পারো, তাহলে এটা রিয়েলাইজ করতে পারবে যে এটা কতটা ঠিক। তোমরা যদি কেউ ফটোগ্রাফি প্রফেশনালে হও, তোমরা ফটো ক্লিক করতে ভালোবাসো, তোমরা এবার সেই বিষয়ে টিপস দিয়ে ভিডিও বানানো শুরু করছো। এবার ভিডিও বানানোর সাথে সাথে ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, আরো অনেক জিনিসের কাজগুলো তোমাদের রিপিটেডলি করতে হচ্ছে, রেগুলারলি করতে হচ্ছে। তখন সেই জিনিসটার জন্য প্যাশনটা কিন্তু, ফটোগ্রাফির প্যাশনটা তোমাদের থাকবে না। একটা এক্সাম্পল দিই, তোমরা যদি বিরিয়ানি খেতে ভালোবাসো, তোমার যদি রোজ ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ রেগুলার 1 সপ্তাহ ধরে দেওয়া হয়, তারপর কিন্তু ঠিক 1 সপ্তাহ পর থেকে তোমাদের বিরিয়ানির নাম শুনলে তোমাদের বমি চলে আসবে। কেউ বোরিং হওয়ার পর এটা কুইট করে দেয়, এবং কেউ আবার এটাকে গ্রো করে নিয়ে যায়, কিন্তু একটা টাইমে গিয়ে তারা আবার র্যাট রেসের মধ্যে পড়ে যায়। 9 to 5 জবের মধ্যে তোমরা অলরেডি মেন্টালি প্রিপেয়ার থাকবে যে হ্যাঁ, আমাদের এই কাজগুলো করতে হবে, এই রেসপন্সিবিলিটি নিতে হবে, এই হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু ইউটিউব জার্নিতে তোমরা কখনোই এক্সপেক্ট করোনি তোমাদের এরকম সিচুয়েশন আসতে পারে।
তোমরা কিন্তু অবশ্যই ফিউচারে এই সিচুয়েশন তোমরা ফেস করবে। সো এই ইউটিউব জার্নিতে অনেকে গ্রোথ মাইন্ডসেটের জন্য অনেকখানি এগিয়ে যেতে পারে, কিন্তু আবার কেউ কেউ এটাকে লিভ করে দেয়। এই ইউটিউব জার্নি সবার জন্য আরও কনসিস্টেন্সি রাখতে পারতো যদি রিওয়ার্ডটা থাকতো। আমি আগেই বলেছি যে আরপিএম বাংলা কন্টেন্টের জন্য যা কম সেটাতে সম্ভব না। আগেই বলেছি এডুকেশনাল কন্টেন্টের আরপিএম। যদি তোমরা এই র্যাট রেসের মধ্যে যেতেই চাও তাহলে মেন্টালি প্রিপেয়ার নিয়েই নামো। আজ থেকে 5-10 বছর আগে সবাই বলতো যে আমার একটা ভিডিও যাতে ভাইরাল হয়ে যায়। 5-10 বছর আগে একটা ভিডিও ভাইরাল মানে অনেক বড় ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে একটা ভিডিও ভাইরাল হওয়াটা কোনো বড় ব্যাপার না, এবং হাজার হাজার সাবস্ক্রাইবার কাউন্ট থাকাটাও অনেক বড় ব্যাপার না। আগে যে কোনো ক্যাটাগরিতে লিমিটেড নাম্বার অফ ক্রিয়েটর্স ছিল, বাট এখন তোমরা প্রতিটা নিচে যে কোনো ক্যাটাগরিতে তোমরা দেখতে পারবে যে লাখ লাখ ক্রিয়েটর্স রয়েছে। কম্পিটিশনটা অনেক গুণ বেড়ে গেছে, যেটা আগে কখনোই ছিল না। 5-10 বছর আগে ইউটিউবে সাকসেসফুল হওয়াটা খুব ইজি ছিল, যেটা এখন কম্পিটিশনে ভর্তি হয়ে গেছে। তোমরা হয়তো ফলো করে দেখবে প্রতিটা ঘরে কোনো না কোনো ইউটিউবার রয়েছে। আগে যেই ক্রিয়েটর্সরা সাবস্ক্রাইবার গেইন করতো সেই সাবস্ক্রাইবাররা তাদের সেই ক্রিয়েটর্সদের প্রতিটা ভিডিও ওয়াচ করতো, বাট এখন হয়তো কোনো ভিডিও পছন্দ হলো, সাবস্ক্রাইব করে নিল, কিন্তু তাদের সমস্ত ভিডিও একটা ভিউয়ার্স কোনোদিনই দেখে না। এখন এই সমস্ত ভিউয়ার্সদের কাছে অনেক অপশন আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ক্রিয়েটর্স রয়েছে, এবং এখন তো আবার শর্টসও চলে এসেছে। শর্টস দেখতে দেখতেই সারাদিন চলে যায়। তারা কখনোই শর্টস দেখতে দেখতে সেই চ্যানেলে ঢুকে সমস্ত ভিডিও দেখবে না, কিন্তু আগে এই জিনিসটা হতো। লং ফর্ম কন্টেন্ট দিয়ে একটা ব্র্যান্ড আইডেন্টিটি করা অনেক টাফ হয়ে দাঁড়িয়েছে। চলো মেনে নিলাম আমার ভিউজ কম আছে, কারণ আমার চ্যানেলটা নতুন, বাট তোমরা তোমাদের নিচেরই যে সমস্ত তোমাদের ক্যাটাগরির টপ চ্যানেল রয়েছে তোমরা তাদের সাবস্ক্রাইবার কাউন্ট দেখো এবং তাদের প্রত্যেকটা ভিডিওর ভিউজ দেখো, তাহলেই তোমরা তোমাদের ক্লিয়ার ডাটা পেয়ে যাবে। এনিথিং বলে যেই চ্যানেলটা তার 7 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তাদের অ্যাভারেজ ভিউ 1 লাখ। এবার দেখো এনএসবি পিকচার, তার 14 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, বাট তাদের অ্যাভারেজ ভিউ সেই 1 থেকে 2 লাখ। দেখো অঙ্কিত ভাটিয়া, তাদের 10 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, বাট অ্যাভারেজ ভিউ 1 থেকে 2 লাখ। ঠিক এরকমভাবেই তোমরা তোমাদের নিস রিলেটেড টপ ইউটিউব চ্যানেল দেখো এবং তাদের সাবস্ক্রাইবার অ্যান্ড অ্যাভারেজ ভিউজ দেখো, তাহলে তোমাদের কাছে রিয়েল ডাটা চলে আসবে। শর্টস ফর্ম কন্টেন্টের দ্বারা তোমরা কিভাবে ব্র্যান্ড ক্রিয়েট করবে? এখন এত কম্পিটিশন যে ভিউ সবসময় ফ্ল্যাকচুয়েটই করবে। তোমরা যতই অথেন্টিক হও, ভিউ সবসময় ফ্ল্যাকচুয়েট করবে, এবং আগামী দিনেও তাই। ভিডিওর পারপাস কি? তোমাদের ভ্যাম্পিয়ার কন্টেন্ট থেকে বাঁচতে হবে, কারণ তোমরা হয়তো দেখেছো যে বেশিরভাগ ক্ষেত্রে এখন ইন্টারনেটে ছড়াছড়ি হয়ে পড়েছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক ভাইরাল ভিডিওস। তারা চায় যে তোমরা যত স্ট্রাগল করবে তোমরাই হচ্ছে প্রোডাক্ট। তারা চায় সব সময় যাতে স্ট্রাগলিং ক্রিয়েটর্স আসুক, কারণ সেটাই তো তাদের ভিউয়ার্স। তাই তোমাদের থটসকে ম্যানিপুলেট করা হচ্ছে। চলো ধরে নিলাম আমি ভুল, তাহলে তোমরা হয়তো ফলো করে দেখবে আবার তাদের নেক্সট ভিডিও, তারপরের ভিডিও, তারপরের ভিডিওতে সেম টপিকেই কেন ভিডিও বানানো দরকার পড়ে? সেম টপিকেই কেন ভিডিও বানানো দরকার পড়ে এত, যদি একটা ভিডিওই তাদের কাজ হয়? তোমরা হয়তো ফলো করে দেখবে হাউ টু কমপ্লিট 4000 আওয়ার্স ওয়াচ টাইম। 3 দিন পর আবার দেখবে 4000 আওয়ার্স ওয়াচ টাইম পূরণ করো একটা ভিডিওর দ্বারা। তারপর ঠিক আরও 2 দিন পর তোমরা দেখবে যে 4000 আওয়ার্স ওয়াচ টাইম কমপ্লিট করো এই একটা সেটিংস দিয়ে। এরকম ধরনের অনেক 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 ভিডিও একই টপিকের উপর বারবার করে বানানো হয়, কারণ তারা জানে যে তোমরা হচ্ছে রিয়েল প্রোডাক্ট। তোমরা এই সমস্ত প্রবলেমগুলোকে ফেস করছো এবং সেই টপিকের উপরই একের পর এক ভিডিও তারা প্রডিউস করে। সবসময় চায় যাতে স্ট্রাগলিং ক্রিয়েটর্স বাড়ে, কারণ স্ট্রাগলিং ক্রিয়েটর বাড়লে তাদের ভিডিওই বারবার করে ওয়াচ করা হবে। এই মডেলগুলোতে যদি তোমরা পয়সা কামাতে চাও, তাহলে সোজা কথা হচ্ছে মানুষকে উল্লু বানাও, তাহলেই পয়সা কামাতে পারবে। হয়তো দেখবে তারা 30,000 টাকা ইনকাম করছে, কিন্তু তারা হয়তো দেখাচ্ছে 5 লাখ 10 লাখ কিভাবে ইনকাম করবে। আমার মাথায় প্রশ্ন আসছে যে একটা মানুষ সে 100 থেকে 200 ওয়ে জানে যে কিভাবে অনলাইনে ইনকাম করবে, আর সে সেটা না করে সে ভিডিও করে তোমাদের শেখাচ্ছে যে তোমরা কিভাবে 5 লাখ 10 লাখ অনলাইনে ইনকাম করবে। সবই আরপিএম এর চক্কর। এই বিজনেস মডেলটা অনেকটা এরকম টাইপের। ফর এক্সাম্পল, মুকেশ আম্বানি ইউটিউব চ্যানেল খুলে তোমাদের শেখাবে যে তোমরা কিভাবে টেলিকমিউনিকেশন বিজনেস থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে। একটা জিনিস বুঝেছি, তুমি যদি কিছু নাও জানো, তুমি শুধু মানুষকে শেখাও যে কিভাবে পয়সা কামাবে, তাহলেই তুমি গ্রো করতে পারবে। প্লিজ তোমরা এই সমস্ত ভ্যাম্পায়ার থেকে বাঁচো, কারণ এরা তোমাদের থটসকে নিজেদের বিজনেস মডেল বানাচ্ছে। কিছু অ্যাডভাইস শুনতে খুব ভালো লাগে, কিন্তু ওটা আসলে কার্যকারী না। সবসময় বলে যে রিচ মাইন্ডসেট মানুষদের সাথেই বন্ধুত্ব করো, তাদের সাথেই থাকো সবসময়, তাহলে তোমার রিচ হতে হেল্প করবে। বলে যদি কারোর বাবা মা গরিব হয়, তাহলে ওদের লাথি মেরে বার করে দিই, এটা কি ধরনের কনসেপ্ট? তোমাদের যেই বন্ধু গরিব বা তার মেন্টালিটি গরিব, তাহলে তার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেবো?
এটা কি ধরনের কনসেপ্ট? এই সমস্ত পডকাস্ট থেকে বাঁচতে হবে। এরা বেসিক্যালি বলে লাইফ ইজ এ রেস। তাহলে লাইফ যখন রেস, তাহলে তাড়াতাড়ি মরে যা, তাহলেই তো হয়ে গেল। সাকসেস, তোমাদের হ্যাপিনেস কি সেটা তোমরা ডিসাইড করবে। এই ধরনের কন্টেন্ট থেকে অ্যাডভাইস নেওয়া বন্ধ করে দাও, নাহলে তোমরা তোমাদের লাইফের ডিসিশন সঠিক নিতে পারবে না। এখন দেখা যাচ্ছে ফ্রিল্যান্সাররা ইউটিউবে কেরিয়ার করতে চাইছে, আর ক্রিয়েটরসরা তারা ফ্রিল্যান্সিং এ যেতে চাইছে বা অফলাইনে কোনো রকম কাজ করতে চাইছে। নদীর এক পার থেকে অন্য পার দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু রিয়েলিটিটা টোটালি আলাদা। সো তোমরা স্ট্রাগল করে 3 বছর পর ডিসিশন চেঞ্জ করার থেকে তোমরা আগেই প্ল্যানটা করে রাখো। তোমরা যদি ইউটিউবে নতুন জার্নি স্টার্ট করতে চাও, তাহলে তোমাদের কোনো কিছু ছাড়ার দরকার নেই। তোমরা যদি 9 to 5 জব করো, 9 to 5 জব করার সাথে সাথেও তোমরা ইউটিউব করতে পারবে। তোমরা তোমাদের বেসিক কাজটা করো, তার সাইড বাই সাইড তোমাদের ইউটিউবে ফোকাস করা উচিত। তোমরা তোমাদের বেসিক জব ছেড়ে তোমরা কখনোই ইউটিউবে ফোকাস করবে না। তোমরা এন্টারটেনমেন্ট নিসে থাকো, তাহলে এটা কোনোদিনই কার্যকারী হবে না, যেটা আমি বললাম। কারণ তোমরা তোমাদের জব ছেড়ে, কারণ তোমরা তোমাদের এন্টারটেনমেন্ট নিসটা টোটালি ডিফারেন্ট। তোমরা যদি এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করো, তাহলে তোমরা জবের সাথে সাথেও ইউটিউব জার্নি করতে পারো। তোমরা যদি ভিডিও এডিটিং করে এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করো, তাহলে তোমরা ইউটিউবে 40% টাইমটা দাও, আর 60% তোমাদের নিজস্ব জবের কাজটা করো, থেকে তোমরা নিজেদের মান্থলি আর্নিং করো। সো একেবারেই কুইট করে দিও না, তোমরা সাইড বাই সাইড দুটোকে মেনটেন করো, গ্রো করার চেষ্টা করো। যেমন আমি বলতে গেলে আমি 2009 থেকে এসইও এজেন্সি রান করি, ডিজিটাল পি আর webinfotech.info, এই দুটো ব্র্যান্ড। সো সেক্ষেত্রে আমার বেসিক কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমার নিজস্ব টিম আছে, ভার্চুয়াল টিম আছে, অ্যাকচুয়াল টিম আছে, আমার নিজস্ব এজেন্সি রয়েছে। ইউএস, ইউকে, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের সমস্ত ক্লায়েন্ট রয়েছে। সেই ক্লায়েন্টের আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তার সাথে সাথে তাদের ইউটিউব চ্যানেলের গ্রোথ স্ট্র্যাটেজি আমরা ইমপ্লিমেন্ট করি। রিসেন্টলি আমি ইউটিউব চ্যানেলটাকে মেনটেন করি বেঙ্গলি ভার্সনে, ইউটিউব গ্রোথ আর লোকাল বিজনেসেস মার্কেটিং এর। আমার এই চ্যানেলটা বেসিক্যালি যারা নিউ ইউটিউবার, যারা ইউটিউবে আসার প্ল্যান করছে, বা যারা মিড লেভেল বা প্রো লেভেল ইউটিউবার, তাদের অপটিমাইজেশন, এই সমস্ত ধরনের টিপস শেয়ার করার জন্য আমি এটাকে প্ল্যান করি। আমি বেসিক্যালি শনি রবিবারই কন্টেন্ট ক্রিয়েশনের ফোকাস করি, আর সোম থেকে ফ্রাইডে অবধি আমি আমার নিজস্ব এজেন্সির কাজগুলো করি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে, তোমরা তোমাদের জব কুইট করবে না। তোমরা অবশ্যই মনে রাখবে, তোমরা তোমাদের বেসিক জবটাকে কুইট করবে না। তোমরা যদি ইউটিউবে আসার প্ল্যান করে থাকো, তাহলে তোমরা দুটোকেই মেনটেন করে চলবে। তোমরা যখনই প্রোগ্রেস দেখবে, তোমাদের গ্রোথ দেখে তোমরা ডিসাইড করবে ইন ফিউচারে যে তোমাদের জব কুইট করা উচিত কি উচিত না। তোমরা ভালো করে জানো, যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ইন ফিউচারে গিয়ে কোনো রকম রেস্ট্রিকশন বা কোনো রকম প্রবলেম আসে, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে দাঁড়িয়ে যাবে। তোমরা 2 বছর 4 বছর ইনভেস্ট করার পর তোমাদের চ্যানেলে যদি কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সেটা কিন্তু খুব চিন্তাদায়ক হয়ে উঠবে। সেই জিনিসটা মাথায় রেখে তোমাদের অবশ্যই প্ল্যান করতে হবে। একদমই সাজেস্ট করবো না যে তোমরা তোমাদের জব কুইট করে তোমরা পুরো ডেডিকেটেড ভাবে ইউটিউবে ফোকাস করো। তোমরা সাইড বাই সাইড ফোকাস করো। এই ভিডিওতে অনলি অ্যাভারেজ পার্সনদের কথাই বলেছি, আমি ট্যালেন্টেড বা হাই স্কিল ইউটিউবারদের কথা আমি বলিনি। আমি অ্যাভারেজ পার্সনদেরই বলেছি যারা জব কুইট করে ইউটিউব জার্নিতে আসতে চায়। আমি এই ভিডিওতে অনেক ভালো মন্দ কথা বলেছি। আমার এই পারপাসটাই হচ্ছে যে অনেক মানুষের যারা ইউটিউব জার্নিতে আসতে চায় জব কুইট করে, তারা যাতে তাদের ডিসিশনটা রাইট নেয়। সঠিক ডিসিশনটা কেন ইম্পর্টেন্ট জানো তোমরা? কারণ 2-3 বছর স্ট্রাগল করার পর যদি কুইট করা হয়, তাহলে কিন্তু মাথা একদমই কাজ করে না। ক্ষেত্রে এটা একটা বড় ডিপ্রেশন আসতে পারে। সেই কারণেই এই ভিডিওটার পারপাস। আমার এই ভিডিও কথাবার্তায় কারোর যদি মনে ব্যথা লাগে, তাহলে প্লিজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প হবে ইন ফিউচারে বা ইউটিউব জার্নিতে আসার আগে রাইট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, প্লিজ কমেন্ট করে জানাও।